ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, ফেরেশতারা সাথে সাথে বলল না, দরকার নাই। আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আমাদের রব, এই খলিফা বানাইয়া লাভ কি? তারা তো হানাহানি, কাটাকাটি, মারামারি করবে। যেমন আগে জমিনে জিন জাতি ছিল, জিন জাতি নিজেরা মারামারি করেছে, এমন খলিফা বানানোর প্রয়োজন নাই। তারপরে এবার ফেরেশতারা বলতেছেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আমাদের রব, আপনি জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য খলিফা বানাতে চান। আপনার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারা তো আছি, খলিফা বানানো দরকারটা কি? আমরা তো তাসবিহ পড়ব, জিকির করব। আল্লাহ তখন তাদের কথার জবাবে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শোনো, আমি তাসবিহ পড়ার জন্য খলিফা বানাই না। কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। ফেরেশতাদের কথা আল্লাহ ইগনোর করলেন। তারপর একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করো। তামাম পৃথিবীর পিঠ থেকে মাটি সংগ্রহ করলো, বিশাল মাটির স্তূপ হয়ে গেল। আল্লাহ তাআলা সেই মাটি দিয়া 60 গজ লম্বা, 120 হাত লম্বা বিশাল আদমকে আল্লাহ তৈরি করলেন ডাইরেক্ট মাটি দিয়ে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্যই তো আদমের সন্তানদের মাঝে মাটির প্রভাব দেখা যায়। কারণ পৃথিবীর কোন জায়গার মাটি আছে সাদা, তাই আদমের কিছু সন্তানও আছে ডাইরেক্ট সাদা। পৃথিবীর কোন কোন জায়গার মাটি আছে একবারে কালো, তাই আদমের সন্তানদের মাঝে কেউ কেউ আছে একেবারেই কালো। পৃথিবীর কোন কোন জায়গার মাটি আছে সাদাও নয়, কালো নয়, আদমের সন্তানদের মাঝেও মিশ্র বর্ণের সন্তান আছে না নাই? রাসূলুল্লাহ বলেন মাটির প্রভাব আদমের মাঝে, তাই সেটা তার সন্তানের মাঝে। কোন জায়গার মাটি আছে বড় শক্ত, তাই আদমের সন্তানদের মাঝে কারো কারো দিল বড় শক্ত। কোন কোন জায়গার মাটি আছে নরম, তাই আদমের সন্তানদের মাঝে কারো মন আছে খুবই। 120 হাত লম্বা আদম আল্লাহ ফেরেশতাদের কথা উপেক্ষা করে বানিয়ে ফেললেন। মিন হামাইম মাসনুন মিন তিনিন লাযিব মিন সালসালিন কাল ফাখার। ওই মাটির মাঝে পানি মিশায়া দিলেন, আগুন মিশায়া দিলেন, বাতাস মিশায়া দিলেন। মানুষের দেহের মাঝে 4টা উপাদান, মাটি, আগুন, পানি, বাতাস। এই 4টা মিশায়া কাদা মাটি থেকে আদমরে বানালেন। সূর্যের তাপের কারণে ওই কাদা মাটির পানি গেল শুকায়া, এখন হয়ে গেছে এঁটেল, আঠা আঠা। আরো কিছুদিন সূর্যের তাপে রেখে দিলেন। সূর্যের তাপের কারণে আদম আলাইহিস সালামের দেহ এখন ঠনঠনে শুকনা, আওয়াজ করলে ঠন ঠন করতে থাকে। মিন সালসালিন কাল ফাখার। চলে গেল বহুদিন। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে একদিন বললেন, ও ফেরেশতারা, তোমাদের সকলকে আমি অর্ডার করছি, ওই যে আদমকে বানালাম, আদমের চারপাশে গিয়ে গোল হয়ে সকলে দাঁড়াও। জিবরিল আমিন সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন একজনও বাদ নাই। সকল ফেরেশতা এসে আদম আলাইহিস সালামের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদমের দেহের ভিতরে রূহ ঢুকাইয়া দিলেন। রূহটা আদমের দেহে ঢুকার সাথে সাথে আদম আলাইহিস সালামের পুরাটা বডি
এখন আর মাটি নাই, এটা গোশত আর রক্তের মানুষ হয়ে গেল। এক সেকেন্ডের ভিতরে পরিবর্তন। আদম আলাইহিস সালাম শোয়া থেকে বসলেন, বসা থেকে দাঁড়ায়া গেলেন। ফেরেশতারা সব তাকায় আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ফেরেশতারা ভাবতেছে এই খলিফা কয়দিন পরে পোলা মেয়ার বাপ হবে, তার ছেলেমেয়েরা কাটাকাটি হানাহানি শুরু করবে। মানুষের ব্যাপারে ফেরেশতাদের নেগেটিভ ধারণা, কারণ তারা জিনদের চরিত্র এর আগে নিজের চোখেই দেখেছে। পৃথিবীতে মানুষ আসার আগে কোন জাতি ছিল? কথা বলতে হবে ভাইয়েরা, বলেন কোন জাতি ছিল? জিন জাতি। ওরা কি করছে? হানাহানি, মারামারি, কাটাকাটি, নিজেরা নিজেরা। আমাদের সাথে ফেরেশতাদের কোনো দুশ্মনী নাই। তারা আদমের বিরোধিতা করেছে কোন রকমের দুশ্মনীতে, তা না, বরং অভিজ্ঞতার কারণে। আর আগের অভিজ্ঞতাটা কি না? ভালো না। তাদের নেগেটিভ সেন্স। এই আদমের সন্তানরা মারামারি হানাহানি করবে, আদমের প্রতি শ্রদ্ধাবোধ তাদের অন্তরে নেই, নেগেটিভ চিন্তার কারণে। আল্লাহ চাইলেন যে না, আমার বড় আদরের খলিফা, আমার বড় আদরের মাখলুক, তার ব্যাপারে ফেরেশতারা নেগেটিভ ধারণা কেন রাখবে? তাই ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, একটা সেকেন্ডের ভিতরে যত ইলম দরকার আদমের ব্রেইনের ভিতরে আল্লাহ সব ইলম ঢুকায়া দিলেন। যেখানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, সেখানে যত মাখলুক ছিল উপরে নিচে, সামনে পিছে, ডানে বামে, যত মাখলুক সবার নাম আল্লাহ এক মুহূর্তের ভিতরে শিখাইয়া দিলেন। আদমের প্রথম উস্তাদ কে? বলুন, তার আদমের প্রথম শিক্ষক কে? নবী মুহাম্মাদের শিক্ষক কে? আমরা যে কোরআন পড়ি, আর রহমান আল্লামাল কোরআন, এ কোরআন আমাদেরকেও শিখাইছে কে? শুরু হয়েছে ওখান থেকে। আদম নবীকে আল্লাহ সেকেন্ডের ভিতরে ইলম দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ইলম দেওয়ার পর আল্লাহ এবার ফেরেশতাদের দিকে ফিরে তাকালেন। ফেরেশতাদের দিকে ফিরে তাকিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এই মাখলুক। তারপরে এবার ফেরেশতাদেরকে বলতেছেন, আম্বিউনি বিআসমাই হাউলা। ও ফেরেশতারা, জিবরিল আমিন বলো তো উপরেরটার নাম কি, নিচেরটার নাম কি, ডানেরটার নাম কি, বামেরটার নাম কি? ফেরেশতাদেরকে বললেন এই মাখলুক গুলার নাম বলো। ফেরেশতারা বলে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এগুলোর ইলম তো আমাদের নাই, তুমি তো শিখাও নাই, তুমি যা জানাও নাই আমরা তা জানি না। ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। এবার আল্লাহ আদমের দিকে ফিরে তাকায়া কয়, আদম ওরা তো পারে না, তুমি তাদেরকে নামগুলো বলে দাও। সুবহানাল্লাহ। আদমের বয়স কয় মিনিট? এই তো মাত্র কয়েক মিনিট, এই মাত্র। ও আদম, তাদেরকে তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম এবার মাখলুকগুলোর নাম বলতে শুরু করলেন। তাফসীরে পাওয়া যায় উপরে নিচে ডানে বামে সামনে পিছে সব নাম বলতে বলতে এবার ফেরেশতাদের দিকে তাকায়া বলো, ওনার নাম জিবরিল, ওনার নাম মিকাইল, ওনার নাম মালাকুল মউত, ওনার নাম ইসরাফিল। ফেরেশতাদের নাম পর্যন্ত বলতে শুরু করে দিলেন। ফেরেশতারা তো সব তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য। কিরে, এ বেটার বয়স হলো কয়েক মিনিট, এত কিছু জানে কেমনে? শিখাইছে কে? জোরে বলেন, শিখাইছে কে? যে জানে তার প্রতি মানুষের সম্মান সহজাত তৈরি হয়।
যিনি বেশি জানেন তাকে আমরা এমনি শ্রদ্ধা করি, সে আমার দলের লোক না হইলো করি, ঠিক না? যিনি জ্ঞানী মানুষ, আমরা বলি যে হিন্দু হইল। আমাদের স্কুলে যখন আমরা পড়ছি তখন হিন্দু কিছু পণ্ডিত স্যার আছিল, টিচার সম্মানিত। আপনি মুসলিম কিন্তু তাকে আপনি আদাব বলতেন, সম্মান দিতেন। হিন্দু শিক্ষক এখনো আছে না? সে আমাদের ধর্মের না, জাতের না, গোষ্ঠীর না, সে মুশরিক, কিন্তু তার শিক্ষার কারণে আমরা তাকে কি করি? আদম আলাইহিস সালামের প্রতি নেগেটিভ সেন্স 1 মিনিটের ভিতর পজিটিভ হয়ে গেল। সব ফেরেশতার অন্তরের মাঝে এখন চিন্তার পরিবর্তন। যার ব্যাপারে ভাবছিলাম মারামারি হানাহানি করবে, এখন দেখি বেটা অনেক বড় পণ্ডিত রে। ফেরেশতাদের অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি করে ফেললেন আল্লাহ মুহূর্তের ভিতরে। যখন তিনি তাকায় দেখেন ফেরেশতাদের অন্তরে আদমের প্রতি কোনো বিরূপ চিন্তা নাই, এবার আল্লাহ বলে উসজুদু লিয়া আদম, ও ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবগুলো ফেরেশতা একসাথে সিজদা করলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রমাণ করে দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে। ও আল্লাহর খলিফারা, তোমাদের পরিচয় খলিফা। তারপরে এবার তাকায়া দেখো আল্লাহর কাছে তোমাদের সম্মান কত বেশি। সব ফেরেশতা আদমরে সিজদা করে ফেললো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি শুধু আদমকে সম্মানিত করি নাই, আদমের সন্তানদের সম্মানও আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আদমের সন্তানেরা কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে মক্তবে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তাদের পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও। আপনাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়। আল্লাহ বুঝায়া দেয় খলিফার দাম আমার কাছে ফেরেশতার চেয়েও বেশি, কারণ ফেরেশতারা আল্লাহর খলিফা না। এ কোরআনের প্রচার ফেরেশতারা করে না, এ প্রচারের দায়িত্ব আমাদের ঘাড়ে। আমরা যখন আল্লাহর কোরআনের প্রচার করব তখনই সমাজে কোরআন কায়েম হবে। যেই কাজ ফেরেশতারা করবে না এটা তাদের দায়িত্বের অধীনে নাই। আমরা আল্লাহর প্রচারক, আমরা আল্লাহর খলিফা। আমরা যদি আল্লাহর খেলাফতের কাজ প্রচার করি, কায়েম করি, আমাদের আল্লাহ ফেরেশতা দিয়া শুধু দুনিয়ায় পাখা বিছায়া সম্মানিত করবেন না, মানুষ যখন মরে যাবে তখন কবর থেকে ওঠার পরে ফেরেশতারা যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে সালাম দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা সম্মান দেখাবে মরার পরেও। আপনি আল্লাহর খলিফা, তাই অনেক দাম। পৃথিবীতে বর্তমানে রাষ্ট্র আছে 228টার মতো, তার মাঝে 196টা হলো স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে 100র কাছাকাছি রাষ্ট্রে আছে সরকারের প্রতিনিধি। বাংলাদেশ গভর্নমেন্ট তামাম দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন দেশে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়, প্রতিনিধি পাঠায়, যেটাকে আমরা সাধারণভাবে বলি রাষ্ট্রদূত। দূত মানে প্রতিনিধি, দূত মানে কি?
এবার বলুন তো সৌদি আরবে বাঙালি আছে কত লাখ? 10 লাখ তো হবে, একুরেট আমরা জানি না, ধরেন 10 লাখ। কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিনিধি কয়জন? সৌদি আরবে মানুষ আছে বাঙালি 10 লাখ, এদেশের লোক 10 লাখ কমপক্ষে, কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি আছে মাত্র একজন। এবার বলুন তো 10 লাখের সম্মান যেমন, ওই একজনের সম্মান সমান না বেশি? কারণ সরকার তাকে প্রতিনিধি বানাইছে, তাই 10 লাখের উপরে তার সম্মান বেশি। আল্লাহর মাখলুক কোটি কোটি, আরে মানুষগুলো আল্লাহর প্রতিনিধি, তাই তাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। এমন সম্মান আল্লাহ দিছে, এমন সম্মান দিছে, ও মানুষ তোমার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাইছে। এবার বলুন তো যার যতটুকু সম্মান, যদি ততটুকু রক্ষা না করতে পারে, অপমান আছে না নাই? এ কোরআনের মাঝে আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার কিছু মানুষকে আমি সব মাখলুকের নিচে ফালাইয়া দিছি। সবার উপরে তুলেছে, আবার কিছু মানুষকে সবার নিচে ফালাইয়া দিছে। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। কিছু মানুষের আলোচনা কোরআনে করে আল্লাহ বলে ওরা মানুষ না, ওরা হলো পশু, ওরা পশুর চেয়ে আরো অধম, আরো নিচ। সৃষ্টির মাঝে নিকৃষ্ট। সূরাল বাইয়িনাতে পড়বেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরার নাম বাইয়িনা। ওই সূরার মাঝে আছে উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে যারা সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। কুত্তাও সৃষ্টি মাখলুক, শুকরও সৃষ্টি মাখলুক। কিছু মানুষ আছে যারা কুকুর এবং শুকুরের চেয়ে আরো নিচ। আপনি বলবেন আল্লাহ নিচে নিচে কেন? আমি বলবো দোস্ত আল্লাহ নেয় নাই, তুমি গেছো। আল্লাহ বানায়া আমাদেরকে নিচে রাখছিল না উপরে? কথা বলেন, কার উপরে? ফেরেশতার উপরে। এখন নিচে গেছো কেন? ও দোস্ত কান খুলে শুনুন, যেই জিনিস যত দামি হয় তার বিপরীত দিক তত ঝুঁকিপূর্ণ হয়। আজকের পৃথিবীতে বিদ্যুৎ ছাড়া পৃথিবী অচল বলা চলে। আজকের পৃথিবীতে বিদ্যুতের মতো দামি জিনিস মানুষ যা বানাইছে আর কি, মানুষের বানানো জিনিসের মাঝে বিদ্যুৎ। ওরে বাবা, এটা যদি 6 দিন 1 সপ্তাহ না থাকে তাহলে ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারে। দুর্গন্ধে এলাকায় থাকা যাবে না, কারণ টয়লেটের পানিও পাওয়া যাবে না। পুরা শহর ভূতুরে নগরী হয়ে যাবে। 10 তলার উপরে কেউ উঠতে, 20 তলার উপরে উঠতে পারবে না, লিফট নাই, লিফট অচল। বাজার ঘাট করতে পারবে না, সব শেষ। বিদ্যুৎ খুব দামি জিনিস, কিন্তু এটা যদি গায়ে লাগে জায়গায় শেষ। বিপরীতে বড় বিপদ। যে ব্যক্তি সাইকেল চালায় অফিসে যায়, ওই বেটার সম্মান কম, বেটার ঝুঁকিও কম। সাইকেল কাইথুয়া পড়ছে, ঠ্যাং একটা নামাই দিছে, ঝামেলা শেষ। যদি ব্যক্তি সাইকেলের জায়গায় একটা মোটর সাইকেল কিনে আর মোটর সাইকেল লইয়া চা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, দেখবেন যে 2-4 জন চোখ মিল্লা চাইবো, আরে কেডারে অমুক নিয়ে আইছে, ভাই আইয়েন বইয়েন চা খান, দাম বাড়ছে, অ্যাক্সিডেন্ট করলে ঠ্যাং ভাঙে। যদি প্রাইভেট কার কিনে আর প্রাইভেট কার লইয়া যায় সেখানে খারাইতে পারে, তাহলে চা দোকানদার খারাইয়া যায়, উনারা ডাইকে আইনা বয়া কিছু পয়সা করি পাবে, সম্মান বাড়ছে, অ্যাক্সিডেন্ট করলে মরে যায়। আর ব্যক্তিগত হেলিকপ্টার যদি হয় তাহলে 60 কাম এলাকার এমপির চেয়ে দাম বেশি, অ্যাক্সিডেন্ট করলে লাশ পাওয়া যায় না।
আর ব্যক্তিগত বিমান যদি থাকে সারছে কাম, অ্যাক্সিডেন্ট করলে লাশ এমন ফসা ফসে, এমন ফোড়া ফোড়ে, লাশের চিহ্ন থাকে না। যত উপরে ওঠো সাবধান, বেশি না হয় নিচে নেমে যাবে। আল্লাহ খলিফা বানাইয়া বড় উপরে দিছিল, কিন্তু নিচে নামতে নামতে কুত্তা সে খারাপ হয়ে গেছে, শুকুরে সে খারাপ হয়ে গেছে। কিছু মানুষ আছে না নাই, ওদের চরিত্রের দিকে তাকালে দেখা যায় পশু এত খারাপ না, এত খারাপ হয়েছে। আল্লাহর কথা ঠিক, 100% ঠিক। দুইটা কুকুর যদি মারামারি করে দেখবেন যে কিছুক্ষণ কামড়া কামড়ি কইরা জায়গা, বল যখন শেষ তখন জায়গা। কিন্তু মানুষ যদি কামড়া কামড়ি শুরু করে দেখা যায় হত্যা করে পর্যন্ত। এক কুত্তা আরেক কুত্তারে কামড়াই একবারে মাইরা লাইছে, এরকম ঘটনা আপনি পুরা বাংলাদেশও পাবেন না। সোলা এলে আর কি কামড়ায় টামড়ায় কিছু সোলা এলে এরপরে জায়গা। কিন্তু মানুষ যদি লাগে হত্যা করে, শুধু হত্যা করে না, একটা প্রাণী আর একটা প্রাণীকে যদি মেরেও ফেলে, একটা বাঘ আরেকটা বাঘের সাথে লাগে, একটা হাতি আরেকটা হাতির সাথে লাগে, জাতিয়ে জাতিয়ে মারামারি করলে শেষ করে না, যদি করেও মইরা গেলে শেষ। কিন্তু মানুষ মানুষকে মেরে লাশ টুকরা করে, আবার কারেন্ট দিয়া শেক দিয়া শেষ করে দেয়, গলাইয়া ফেলে দেয়, আগুন লাগে জ্বালাইয়া দেয়। মানে নিচে যখন নামে এত নিচে কুত্তাও নামে না। ভালো জিনিস পচলে নষ্ট বেশি হয়। আমাদের এলাকাতে আগে যারা রিক্সা চালাইতো ভোরবেলায় মানুষের বাড়িতে কামলা দিত, গরমকালে দেখা যেত যে তারা সকালবেলা ঘুম থেকে উঠে বউরে কইতো যে এই ভান্তা ভাত আসেনি, একটা মরিচ দাও, একটু পেঁয়াজ দাও, অথবা একটা ডিম ভাজি করে দাও। তো ফান্তা ভাত ডিম দিয়া খাইয়া রিক্সা চালাইতে চলে গেছে, কাজ করতে চলে গেছে। বউ পান্তা ভাতের ডেকসি হাতে নিয়ে দেখে চালের দাম 250 টাকা, 150 টাকা, 125 টাকা। ওই ফোলাও যদি ফসে আর এটা ধুইতে নেয়, যতবার দিব ততবার ফলাইব, শেষ পর্যন্ত দেখবে যে ফেলেটে পাতিলে নাই। দামি জিনিস তো, পয়সা গেছে, এটার খুঁজে যাওয়ার পাইবা না, নষ্ট হয়, সে পশুর সে অদম হয়ে যায়। এই জন্য মানুষ থাকেন, নষ্ট হবেন না। ও আল্লাহর খলিফা, তুমি ততক্ষণ পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত তুমি খেলাফতের উপরে অটল থাকবে। তাফসীর ইবনে কাসির প্রণেতা আবার বলছে, শুনুন খলিফার কাম কি। ইবনে কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলতেছেন, খলিফা মানে কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী ইয়াখলুফুনি ফিল হুকমি বিল আদল বাইনা খালকি। তাফসীর ইবনে কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ বলতেছে ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী, আমি আল্লাহ আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি। ইয়াখলুফুনি ফিল হুকুম, তারা আইনের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে আমার প্রতিনিধিত্ব করবে। বিল আদলি, যখন বিচার করবে আইন বানাবে তারা আমি আল্লাহর মতো ন্যায় পরায়ণ হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ ন্যায়ের অর্ডার করছে। আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম বানাইছি। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমার বান্দারা কখনো আমি আল্লাহর কাছে সুই পরিমাণ জুলুমের শিকার হবে না। আমি আল্লাহ জুলুম করি না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া।
ওয়ালা ইউজলামুনা নাকিরা, আমি আল্লাহ সামান্য সুতা পরিমাণ জুলুম করি না, তারা আমার কাছে সুতা পরিমাণ জুলুমের শিকার হবে না। তো তারা তো আমার বান্দা, আমার খলিফা, আমি যেমন তারাও জমিনে হবে তেমন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল আদল। আল্লাহ বলো, দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি এবং তোমাকে দায়িত্ব দিলাম, যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, তখন ন্যায়ের সাথে করবে। আল্লাহর খলিফা, আল্লাহর চরিত্রে তারা চরিত্রবান হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই আল্লাহর খলিফারা আল্লাহর রঙে রঙিন হও। কোরআনের আয়াত। কার রঙে? কথা বলেন না আমার প্রিয় ভাইয়েরা, কার রঙে? আল্লাহর রং আছে না নাই? এই রং বলতে কি কালো সাদা এগুলো বুঝাইছে? এখানে আল্লাহর চরিত্র বুঝাইছে। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান। আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলেন না, মিথ্যা বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাহর চেয়ে অধিক সত্য কথা কেউ বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। এবার বলুন, আল্লাহ মিথ্যা বলে? আল্লাহর খলিফারা মিথ্যা বলা উচিত, কিন্তু বলে কিনা? বলে মানে মিথ্যা পরিকল্পিতভাবে বলে, মিথ্যা বানায়া বানায়া বলে, মিথ্যা ট্রেনিং নেয়। আদালতে কেমনে মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা শিখানোর জন্য সেফ হোম নামে জুলুমের ঘর বানাইছে। গত 15 বছরে কি পরিমাণ মিথ্যাচার এই দেশে হয়েছে তার কোনো হিসাব নাই। যে সমস্ত মানুষগুলাকে যুদ্ধাপরাধী বানায়া ফাঁসি দিয়েছে 11 জনকে, তাদের উপরে এত বেশি পরিমাণ মিথ্যাচার হয়েছে, এক একজনের মিথ্যা হিমালয় পর্বতের ওজনের চেয়ে বেশি হবে। আল্লামা সাঈদী কি দর্শনকারী ছিল? হ্যাঁ না বলেন, চুপ থাকবেন না। আল্লামা সাঈদী কি খুনি ছিল? মানুষের বাসায় আগুন লাগাইছে, অথচ ওনাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছিল এই মামলাগুলোতে। তিনি খুনি, তিনি দর্শনকারী, তিনি মানুষের বাড়িতে লুণ্ঠনকারী, অগ্নি সংযোগকারী। যেদিন তাকে ফাঁসির অর্ডার দিয়েছে 100-র উপরে মানুষ তার পক্ষে কথা বলতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে। তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল, কারণ এই দেশের মানুষেরা জানে আল্লামা সাঈদী খুনি না, দর্শনকারী না, তিনি যুদ্ধাপরাধী না। তিনি তার ছেলের জানাজার নামাজে আল্লাহর কসম করে বলেছে 71 সনের কোন কাদা আল্লামা সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার প্রিয় ভাইরা, অথচ ওনার নামে মিথ্যাচার করা হয়েছে। সাক্ষীদেরকে ঢাকায় এনে সেফ হোম নামে একটা ঘর বানায়া, অফিস বানায়া, কিভাবে মিথ্যা কথা বলতে হবে আদালতে তারা ঘরে বসাইয়া কাগজ কলমে মিথ্যা শিখাইছে। তুমি আল্লাহর খলিফা, তোমাকে কে বলল তুমি তো জালেম, তুমি তো মিথ্যক। আমার প্রিয় ভাইরা, ওনার মামলার একজন সাক্ষী ছিল শুকরঞ্জন বালি। ওনার নাম কি আপনারা জানেন? উনি বলেছে আল্লামা সাঈদীর বিপক্ষে মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। হাইকোর্টের সম্মুখ থেকে ওনাকে তখন কিডন্যাপ করে ফেলা হলো। ওনাকে কয়েক বছর বাংলাদেশে পাওয়া যায় না, তার পরিবার খোঁজ জানতো না। ইন্ডিয়ার কারাগারে রাখা হয়েছিল। ইন্ডিয়া থেকে ছাড়া পেয়ে তিনি বাংলাদেশে এসেছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যেদিন হত্যা করা হলো, অসুস্থতার কথা বলেই ওনাকে হাসপাতালে এনেছে, অথচ তিনি অসুস্থ ছিলেন না। ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই জাতি বিচার চায়, বিচার হবে ইনশাআল্লাহ। তার ছেলেরা ইতোমধ্যে বলেছে, একাধিকবার স্টেটমেন্ট দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল তিনি নাকি হৃদরোগে আক্রান্ত, অথচ আপনারা পত্রপত্রিকায় তার ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, তিনি হাসপাতালের সামনে যেভাবে নেমে হাসি দিলেন, অসুস্থ মানুষের মুখ থেকে এমন হাসি আসতে পারে না। কি সুন্দর হাসি দিয়ে বলেন, আপনারা কেমন আছেন? বলেন আই, আসলে তিনি অসুস্থই ছিলেন না। বের হবে সব। ওনার ছেলে অসুস্থতার খবর শুনে নাসিম সাইদি তার 4 নাম্বার ছেলে ধরে হাসপাতালে গেল। আব্বা অসুস্থ, হাসপাতালে এনেছে। শামীম ভাই ছিলেন আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন ঢাকার বাইরে। নাসিম সাইদি ধরে গেল 4র্থ সন্তান, তার প্রথম সন্তান তো মারাই গেল, বুলবুল সাইদি রাহেমাহুল্লাহ। তার সন্তান 4র্থ জন হাসপাতালে পৌঁছলো সকালেই। বাবা আসার কিছুক্ষণ পরেই মৃত্যুর আগ পর্যন্ত নাসিম ভাইকে হুজুরের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। আমার দোস্ত সুখরঞ্জন বালি হুজুরের শাহাদাতের পরে তার জানাজার নামাজ যখন ফিরোজপুরে হলো, সুখরঞ্জন বালি হুজুরকে এক নজর দেখার জন্য হিন্দু বেটা দৌড়ায় আসলো, অঝরে হুজুরের লাশ দেখে কাঁদলো। মিথ্যাচার চলছে, দেশটা মিথ্যার উপরে ভাসমান ছিল। মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে শত শত আলেমের বুকে গুলি চালালো। সেদিন শাপলা চত্বরে আমিও ছিলাম। কত আলেমের রক্তে শাপলা চত্বরের রাস্তা ভেসে গেল, অথচ সংসদে দাঁড়াইয়া নেত্রী বলল, হুজুররা নাকি গায়ের মাঝে কালো লাল রং মাইখা শুইয়াছিল। আমরা সাথে করে নাকি রঙের ডিব্বা নিছি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আল্লাহর খলিফারা, আল্লাহর রঙে রঙিন হও। তিনি সত্যবাদী, তোমরা সত্যবাদী হও। তিনি আদেল, ন্যায় বিচারক, তোমরা ন্যায় বিচার করো। তিনি ইসলাম প্রচার শিখিয়েছেন রাসূলের মাধ্যমে, আমাদেরকে কোরআন শিখাইছেন। শিখায়া বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও নবী, আপনি আপনার উম্মতকে শোনায়া দেন, এ কোরআন আমি শিখাইছি আমি আল্লাহ। এখন তোমরা যদি কোরআন পড়ো, কোরআন শিখাও, তোমরাও সেরা মানুষ হয়ে যাবে। আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। এখন আল্লাহ তাআলা যে বিধানগুলো বানালেন কোরআনের মাঝে, আল্লাহর এই বিধানগুলো আমি শুরুতে বলেছিলাম, ঔষধ বানাইছে কোম্পানি, প্রচার করবে তার প্রতিনিধি। আল্লাহ যে বিধান বানালেন, চোর ধরে হাত কাটো, এই বিধানটা কোরআনে আছে না নাই? এটা প্রচারের জন্য, কায়েমের জন্য প্রতিনিধিদেরকে দায়িত্ব দিছে, তোমরা এই কাজ করো। 53 বছরে করেন নাই, এ চাকরি কিন্তু থাকে না। প্রতিনিধি চাকরি কিন্তু থাকবে না, অনেকেরই নাই। সম্মানের জায়গায় অনেকে নাই, নিচে পড়ে গেছেন, নিচে। আল্লাহ তাআলা বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, আইন চলবে কার? সবাই বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? 53 বছরে চলেছে কি আল্লাহর? ব্রিটিশ আইন চলছে। প্রতিনিধির খবর কি? আপনারা না প্রতিনিধি, আপনারা না খলিফা, আপনারা নবীর উম্মত, আপনারা আবু বকরকে আদর্শ মানেন, ওমরের ফলোয়ার। ওমর তো অর্ধ দুনিয়া কোরআন দিয়ে চালাইছে, চালায় নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এ কোরআন দিয়ে ওমর যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, 56,000 বর্গ মাইল কোরআন দিয়া কেন চলবে না? না চলার কারণ, আল্লাহর খলিফারা কোরআন ছেড়ে দিয়েছে। সংসদ ভবনে এমপি আছে 330 জন, 300 জন নির্বাচিত, 30 জন তারা সংরক্ষিত আসনে। 50 জন নাকি 350?
মন্ত্রী আছে সেখানে আবার টেকনোক্রেট কিছু যারা এমপির চেয়ে আরো সম্মানী। তো আমরা যদি সব মিলে 360-70 জন এমপি ধরি, মন্ত্রী ধরি, সবাই মিলে, তার মাঝে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কতজন? 10 জন, 20 জন, 30 জন। তাহলে বাকি 300 জন মুসলমান, 300 জন বলে আমরা নবীর উম্মত, 300 জন বলে আমরা আল্লাহর খলিফা। তো 300 এমপি সংসদে থাকতে সংসদ আল্লাহর কোরআন দিয়ে কেন চলবে না? ও প্রিয় ভাইরা, সরসিনা দরবারের যে খলিফা আছেনি আমাদের দেশে, পীর সাহেবদের কি আছে? খলিফা আছে। সরমনাই দরবারের খলিফা আছে, মাইজবান্ডারের খলিফা আছে না নাই? দেওয়ানবাগেরও খলিফা আছে। আপনি সিমিলারিটি দেখবেন, আমি উদাহরণটাই জন্য আনছি। সরসিনার পীর সাহেব যেমন টুপি মাথায় দেয়, যেমন গুন্ডিওয়ালা জামা গায়ে দেয়, ঠিক তার খলিফাকে দেখবেন একই টুপি, একই স্টাইলে জামা। সরসিনা দরবারে কোন খলিফা ঢোল বাজায়? এই ভাইয়া কথা বলেন না কেন? সরসিনা কি ঢোল বাজায়? কারণ তাদের পীর সাহেব ঢোল বাজায় না। এবার আপনি দেওয়ানবাগ যান, আটরশি যান, মাইজবান্ডার যান, মাইজবান্ডার দরবারে ঢোল আছে না নাই? ওদের যে খলিফা সারা দেশে ঢোল আছে না নাই? পীর হয় যেমন, খলিফা হয় তেমন। খলিফা মানে প্রতিনিধি। তিনি কার প্রতিনিধি? নিশ্চয় তার উপরে যিনি তার। তো আমরা কার প্রতিনিধি? কথা বলেন কার? আচ্ছা, উপরে যিনি থাকবে পীর, তার সাথে যদি তার খলিফার মিল থাকে, আল্লাহর চরিত্রের সাথে আমাদের মিল দরকার আছে না নাই? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ কোরআনে বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক দেখো, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার আদেশ মেনে চলছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য তার গতিপথ পার হয় না, চন্দ্র তার কক্ষপথ অতিক্রম করে না। আমি আল্লাহ যারে যেদিকে যাইতে বলি সে সেদিকে যাচ্ছে। দিনের আগে রাত আসে না, রাতের আগে দিন আসে না। আমি আল্লাহর কথার বাহিরে কেউ চলে না। জঙ্গলের প্রাণীরা আমি আল্লাহর কথা মানে, পানির মাখলুকেরা আমি আল্লাহর কথা মানে। শুধু জমিনটা ও খলিফারা তোমাদের হাতে আমি দিতে চাই, সেখানে আমি আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে যাব না। আমি চাইলে জমিনের মানুষগুলাকেও আমি আল্লাহর কথা মানতে বাধ্য করতে পারতাম, কিন্তু মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি। আর তোমরা যারা খলিফা, তাদের কাছে আমার কিতাবের আইন কায়েম করার দায়িত্ব দিয়েছি। এখন জমিনে আমরা যারা এই কাম করি না, তাদের পরিণতি কি? তাদের পরিণতি প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা একবার জিবরিল আমিনকে বললেন, জিবরিল আওহাল্লাহু ইলা জিবরিলা আন আকলিব মদিনাতা কাযাবি আহলিহা। হে জিবরিল, অমুক জায়গায় যাও, ওই এলাকার অধিবাসী সহ পুরা এলাকা উল্টায়া দাও। আল্লাহর কথা না শোনাতে জমিন উল্টায়া দিছে, এমন ঘটনা পৃথিবী কি ঘটে নাই? জর্ডানে যান, এখনো পাবেন ডেড সি সাক্ষী, জমিন পুরাটা আল্লাহ উল্টায়া দিছে লূত আলাইহিস সালামের সময়। ও জিবরিল যাও, জমিনটা উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, গিয়ে দেখেন ওই জমিনের মাঝে, পাপিষ্ট মানুষের মাঝে একজন নামাজি মানুষ আছে, আল্লাহওয়ালা আছে। জিবরিল আমিন দেখেন লোকটা শুধু নামাজ পড়ে, জিকির করে, আল্লাহওয়ালা মানুষ। জিবরিল ভাবেন, যদি এখন জমিনটা আমি উল্টায়া দেই, এক গজবের মাঝে এই লোকটাও তো পড়ে যাবে। তাই তিনি জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ তোমার একজন বান্দা পাইছি, তার আমলনামা আমি দেখছি, ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন। তার আমলনামা ঘেটে দেখি সে একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে 1 সেকেন্ডের কম, মাইক্রো সেকেন্ড,
বলে আল্লাহ সে এক সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই, শুধু নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু ইবাদতে মশগুল। এখন যদি জমিন উল্টায়া দেই গজবে সেও পড়ে যাবে। তুমি কও কি করতাম হেরে? তুমি কইলে দইরাই না আমার একটা পাখার উপর বসায়া দিমু, তারপর গজব দিয়া যাওয়ার সময় এক জায়গায় নামায়া দিয়া চলে যামু। আল্লাহ কয় না, আকলিবহা আলাইহি, জমিনটা আগে তার উপরে উল্টাও। আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, এরপর পাবলিকরে সাথে রাখো। ওই বেটার উপরে আগে সিরিয়ালে হেরে সামনে দাও, তারপর পাবলিকেরে দাও। জিবরিল আমিন বললেন আল্লাহ কেন, অপরাধ কি, গুনাহ তো করে নাই। আল্লাহ জবাব দেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত্তু, এই লোকটা শুধু নামাজ কালাম করছে, সমাজে হাজারো অন্যায়, এজন্য তার চেহারা রাগে কোনোদিন লাল হয় নাই, সে বাধা দেওয়ার জন্য যায় নাই। এমন ইবাদতকারী আমি আল্লাহর দরকার নাই। তোমারে খলিফা বানাইছি আমার ন্যায় বিচার দিয়ে সমাজ চালাতে, চুরির জন্য আইন বানাতে, হাত কেটে দিতে, ডাকাতি করলে শুলে দিতে, জেনা করলে পাথর মারতে, মদ খাইলে আশীর্বাদ লাগাইতে, আমি আল্লাহর আইনে সমাজ শান্তিময় করতে। কিন্তু তোমরা ছিলা, চুরিও ছিল, ডাকাতিও ছিল, সিনেমাও ছিল, সুদও ছিল, ঘোষও ছিল, দর্শন ছিল, চিন্তাই ছিল, আর তুমি মসজিদে গেছো, তোমার মতো ইবাদতকারী দরকার নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই। এই হলো খলিফার কাজ। ফারুক আজম ওমরের ছেলে মদ পান করেছিল, হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই হলো খলিফার কাজ। এখন বাংলাদেশে আমরা নাকি 16 কোটি খলিফা আছি, কিন্তু বাংলাদেশে ইসলাম নাই। খলিফার দায়িত্ব পালন হইতেছে তো ঠিকঠাক মতো? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। প্রিয় নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না একবারে সবগুলাকে, চেহারা বিকৃত করো না, জমি গজব দিয়া জমি ধ্বংস করে দিও না। রাসূলের দোয়ায় আমরা বাইসে আছি, না হয় আল্লাহ উল্টায় দিত।